এবার প্রশাসনিক কর্মকাণ্ডের আড়ালে দালাল চক্রের গোপন ছক। ময়নাগুড়িতে গ্যাস পাইপলাইন ঘিরে কোটি টাকার লেনদেনের অভিযোগ। ঘটনায় শোরগোল ময়নাগুড়িতে। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের অফিসেই দেখা যাচ্ছে আজব দৃশ্য, যেখানে কাগজে বদলি হয়েছে, বিদায় সংবর্ধনাও হয়েছে, কিন্তু অফিসের চেয়ারে এখনো বহাল তবিয়তে বসে রয়েছেন এক আধিকারিক। জানা গেছে ওই আধিকারিকের নাম দেবায়নী মিত্র। গত 4 বছর ধরে ময়নাগুড়ি বিএলআরও পদে রয়েছেন তিনি। না বদলি আদেশ, না বিদায় সংবর্ধনা, কোনো কিছুতেই সরানো যাচ্ছে না তাকে। বরং 4 বার বদলির আদেশ এলেও ঘুরপথে আবারও সেই একই জায়গায় ফিরে আসেন তিনি। তবে এত কিছুর পিছনে যে গোপন মাস্টার প্ল্যান রয়েছে তা এবার ক্রমেই প্রকাশ পাচ্ছে। অভিযোগ উঠেছে গোটা ঘটনাটির কেন্দ্রে রয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থার গ্যাস পাইপলাইন বসানোর প্রকল্প, যেখানে জমির ক্ষতিপূরণ বাবদ কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে বলে খবর। অভিযোগ, এই ক্ষতিপূরণকে কেন্দ্র করেই সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র। দালাল চক্রই চায় বিশ্বস্ত সহযোগী অফিসারই থাকুক জায়গায়, যাতে কাজ নির্বিঘ্নে চলে। সেখানেই দেবায়নী মিত্রের জায়গা অপরিহার্য হয়ে উঠেছে বলেই মনে করছেন অনেকে। যদিও এ বিষয়ে দেবায়নী মিত্রের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, তিনি অথরিটির নির্দেশেই ওই আসনে বসে আছেন এবং অথরিটির নির্দেশ পালন করছেন। অন্যদিকে নতুন যিনি বদলি হয়ে এসেছেন ভিক্টর সাহা, তিনি অফিসে নিয়মিত আসছেন ঠিকই, কিন্তু অবস্থা এমন যে তার হাতে নেই ফাইল, নেই কোনো চেয়ার, এমনকি আইডি পাসওয়ার্ড পর্যন্ত তাকে দেওয়া হয়নি। যেন তিনি অফিসের এক প্রেতাত্মা, আছেন অথচ নেই। এই বিষয়ে তিনি জানিয়েছেন তার হাতে এখনো পাসওয়ার্ড দেওয়া হয়নি। তিনি বিএলআরওর রুমের পরিবর্তে অন্য রুমে বসছেন এবং অন্যান্য কাজ করছেন। কুমারগঞ্জ ব্লকে ছিলাম, দক্ষিণ দিনাজপুরে। আচ্ছা, কবে আপনার অর্ডার হয়? অর্ডার তো বেরিয়েছিল এপ্রিল মাসে, তারপর থেকেই আমি ময়নাগুড়িতে জয়েন করি অর্ডার অনুযায়ী। কতদিন হলো? প্রায় 1.5 মাস। তারপরে এখন চার্জ পাইনি, ময়নাগুড়ি অফিসেই আছি, বিএলআর অফিসে। তো বিএলআরও ঘরে বসতে পারছেন নাকি পাশের কোনাকানি? না, আরোদের রুমেই বসি এখন। দেখলাম একটা মেশিনারি রুমে আপনি বসছেন। ওই আরো সাহেবদের রুমেই আমি থাকি। তো বলছি যে ম্যাডাম আছেন, উনিই বসেন ওখানে। তো বলছি ওনার তো ফেয়ারওয়েলও হয়েছিল একবার। কোথায় ট্রান্সফার হয়েছিল শেষবার? না, এগুলো তো ডিপার্টমেন্টাল ব্যাপার। ওনার তো অর্ডার বেরিয়েছে এখানে স্টে হিসাবে, ময়নাগুড়িতেই উনি আছেন। তা এখন আপনার মানে দশাটা কি অবস্থা? এখন ডিপার্টমেন্ট যা অর্ডার করবে তাই হবে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, কোনো রাজনৈতিক দল করি না, তবে খবরের কাগজে, টিভি চ্যানেলে যখন দেখি যে পশ্চিমবঙ্গে অরাজকতা চলছে, তখনই ময়নাগুড়ির ভূমি ও ভূমি রাজস্ব দফতরের চিত্রটি সামনে ফুটে ওঠে। এদিকে স্থানীয় ক্ষতিগ্রস্ত জমির মালিকদের অভিযোগ, প্রথমে তাদেরকে একটি পাইপ বসানোর কথা বলা হলেও বর্তমানে ওই জমিগুলি দিয়ে একাধিক পাইপ বসানোর পরিকল্পনা হচ্ছে। ফলে আগামী দিনে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। দালালরা আসে, প্রথমে কম টাকা বলতো, কেউ দিয়ে দিছিল আগে জমি, ঠিক আছে, কেউ কম পাইছে, কেউ আবার বেশি পাইছে এরকম। আর এই পাইপলাইন যখন যায় তখন বলছিল যে একটা পাইপ অল নিয়ে যাবে, ঠিক আছে। এখন তো দেখতেছি ওই জমি দিয়ে আবার অনেকগুলো পাইপ নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করতেছে। তা আপনারা কি এটার বিরোধিতা করতেছেন? আমাদের যেটা কথা হয়েছে যে একটা পাইপ প্রথমে যাবে, যেই জমিটা আমরা দেবো একটা পাইপে যাবে। অবশ্যই আমাদের তো প্রথমে বলা যে নোটিশ দিয়েছিল সেটা তো একটা পাইপের উল্লেখ ছিল, অন্য পাইপের কথা বলেন। অপরদিকে ঘটনা প্রসঙ্গে তৃণমূল ব্লক সভাপতি মনোজ রায় কার্যত চেয়ার আটকে বসে থাকা মহিলা বিএলআরও দিকেই ঝুঁকে আছেন, এমনটাই বোঝা যায় দীর্ঘ সময় ধরে বদলির আদেশকে পাশ কাটিয়ে যাওয়া ঘটনা প্রসঙ্গে তার বক্তব্যের মধ্য দিয়ে। এটা আমি যখন ট্রান্সফার অর্ডার বেরিয়েছিল, অবশ্যই হয়তো তিনি চলে যেতেন, কিন্তু তার সাময়িক মায়ের শারীরিক অসুস্থতার কারণ সম্ভবত দেখা দিয়েছে। সে কারণে তিনি হয়তো কিছুদিন সময় চেয়ে নিয়েছেন বলে এই সমস্যাটা হয়েছে। এটা এমন কোনো প্রভাব খাটানোর ব্যাপার নেই। সরকারিভাবে স্বচ্ছতার সঙ্গেই সরকার চলছে এবং অবশ্যই তিনি যাবেন বলে আমার বিশ্বাস।
অ্যাকচুয়ালি ল্যান্ড ডিপার্টমেন্টের কতটা কি বিষয় আছে না আছে সেটা ঠিক বোঝাও সম্ভব নয় আমাদের পক্ষে, কারণ আমরা ওই বিষয়গুলো দেখিও না। তো ন্যাচারালি এ বিষয়ে আমার কিছু বলার জায়গা নেই, সুতরাং না জেনে কোনো কিছু বলা উচিত নয়। এ বিষয়ে বিজেপির দাবি, ময়নাগুড়ি স্থানীয় প্রশাসন থেকে শুরু করে রাজ্য প্রশাসন সমস্তটাই পরিচালনা করে তৃণমূল কংগ্রেস। বিজেপির অভিযোগ, ময়নাগুড়ি থেকে নবান্নে টাকা পৌঁছে দেওয়ার কাজ করছেন বদলি হওয়া বিএলআরও। পাইপলাইন গেছে, এই গ্যাস পাইপলাইন কেন্দ্রীয় সরকারের প্রকল্প হলেও এখানে যে প্রশাসনিক নিয়ন্ত্রণ, এই প্রশাসনিক নিয়ন্ত্রণ রাজ্য সরকারের, আর প্রশাসন পরিচালনা করে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে একেবারে নবান্ন পর্যন্ত, এই যিনি ম্যাডাম এখানে আছেন বদলির পরেও, তার মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। আর সেই কোটি কোটি টাকার লেনদেনটা যাতে আগামী দিনেও বহাল থাকে, বিভিন্ন জায়গায় যে এলাকাগুলো দিয়ে গ্যাস পাইপলাইন গিয়েছে, আপনারা যদি খোঁজখবর নেন তাহলে পরিষ্কার চিত্র আপনাদের সামনে চলে আসবে। তো আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা সমাজের কাছে দায়বদ্ধ, মানুষের কাছে দায়বদ্ধ। এই প্রতিবেদনে সম্প্রচারিত হওয়ার পর প্রশাসনের তরফে কী পদক্ষেপ নেওয়া হয় এখন সেটাই দেখার। সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা।